রান্না বান্না করতে তেমন একটা সময় লাগে না, কিন্তু রান্না গুছিয়ে করা অনেক সময়ের ব্যাপার। সেটা রান্না কেটে ধুয়ে পরিষ্কার করতে প্রায় আমার 1 ঘন্টা সময় লেগে যায়। আর আজকে মজার মজার রান্না করছি, কি কি রান্না করছি সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সবার পছন্দের চিন্তা করে রান্না বান্না করব। আজকে যেহেতু ফ্রাইডে তো একটু স্পেশাল, তাই না? আজকে আপনাদের ভাইয়ের পছন্দের মাছ রান্না করব, আমার পছন্দের কালা ভুনা করব, সাথে কিন্তু চিকেনও ছিল। তো আমি দুটোটা একসাথে মিক্সড করে তারপরে এটাকে গরম করে নিয়েছি। আর এই কবিটা ভাজিটা আমার খুবই পছন্দের। এখানে সাথে যদি ডিম দেওয়া যায় আরও খেতে বেশি ভালো লাগে। এভাবে যারা খাননি একবার হলো ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন অবশ্যই। এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার অলরেডি লাউটা সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি সাথে কিন্তু টমেটো অ্যাড করেছি, তাহলে খেতে আরও বেশি মজা লাগবে। বাসায় কিন্তু ধনেপাতা ছিল না, যার কারণে দেওয়া হয়নি। যাই হোক, আমার মশলাটা ভালো করে কষানো, যত মশলা ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা তত বেড়ে যাবে। এদিকে কিন্তু আমার কাছে এই ভাজিটা একটু পোড়া পোড়া হলে খেতে বেশি ভালো লাগে, তো আমি ইচ্ছে করে একটু পোড়া পোড়া খেতে বেশি ভালো লাগে আমার কাছে। কার কার কেমন লাগে অবশ্যই জানাবেন। এদিকে কিন্তু আমার মাছটা আমি ভালো করে অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছি হলুদ লবণ দিয়ে। তারপর মাছটা আস্তে আগুনে রান্না বসিয়ে দিব। মাছে মশলাটা ভালো করে কষিয়ে তারপর আমি কেটে ধুয়ে রাখা মাছটা দিয়ে দিব। কথা বলতে বলতে আমার রান্না করা শেষ। এখন দুপুরে নামাজ পড়ে তারপরে খেতে বসবো। আজকে তো বলেছিলাম সবার পছন্দের রান্না বান্না করেছি। এদিকে কিন্তু ভাজি করেছি একটু পরিমাণে বেশি করে, যেন পরের দিন সকালবেলা হয়ে যায়। এটা কিন্তু গতকালকের ছিল। আর এখানে মাছ রান্না করেছি গতকালকের মিলে আর আজকের মিলে। আলহামদুলিল্লাহ, আজকে দুপুরে খাবারের মেনু কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।